রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে নির্বাচিত ঘোষণা না করার সুপারিশ করেছেন গণমাধ্যম কর্মীরা। আজ রাজধানীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকে তারা বলেন, নির্বাচনে না ভোটের বিধান থাকা উচিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিক বৈঠক করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। এরই অংশ হিসেবে শনিবার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনায় বসে কমিশন। 25 বছরে এতে রাষ্ট্রপতি নির্বাচন সহ সার্বিক ব্যবস্থা সংস্কারের পরামর্শ উঠে আসে। পুরনো পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করেন কেউ কেউ। একই ফরম্যাট, একই ধরনের কোটা, মানে একজন সাবেক আর্মি, 3 জন সাবেক সচিব, একজন নারী, ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন। ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে, এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে হলে খরচ অনেক কমে আসবে বলে জানায় কমিশন। একটা কম্প্রিহেনসিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে। লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছে। একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মতো। পরে সংস্কার কমিশন প্রধান ও সদস্যরা 31টি নারী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।